এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে 25 এপ্রিল, বৃহস্পতিবার। এখন ঘড়িতে 8:40 বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। মামামকে স্কুলে দিয়ে চলে এসেছি। তারপরে আমি এসে রান্না বসিয়ে দিয়েছি। আজকে সয়াবিন আলুর তরকারি করব। তো এদিকে আমার সমস্ত জোগাড়যন্ত্র হয়ে গেছে। আলুটাও ভাজছি। এই যে আলুটা ভাজা হচ্ছে। এই যেদিকে সয়াবিন আর মিক্সিতে মশলা পেস্ট আছে। আর এই আজকে শুধু এটাই করব। ভেবেছিলাম ডাল করব, কিন্তু রান্না করতে ইচ্ছে করছে না। ওই জন্য ভাবলাম শুধু সয়াবিনই থাক। কালকে দেখা যাবে। কালকে তো ভোট বালুরঘাটে। তো মামামের স্কুল ছুটি হয়তো, আর ছুটি না দিলেও মামামকে নিয়ে যাব না, এটাই ভেবেছি। দেখা যাক কি হয়। তো কালকেই তারপরে বাকিটা রান্না করব। কি রান্না করব না করব, আজকে সয়াবিন আলু দিয়েই হয়ে যাবে। আর আমার মামাম সয়াবিন খেতে তো প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আর ওদিকে কোনো কাজই হয়নি, বিছানাও তোলা হয়নি, আর কিছুই হয়নি। মামামকে স্কুলে দিয়ে এসে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সাধারণত এরকম রান্না বসিয়ে দিয়েই ওদিকে বেসিনে বাসন টাসন যা থাকে বা অন্য দিকের কাজকর্ম, বিছানা তোলা, এইসব যা কাজ থাকে ওগুলো করে নিই। এইদিকে গ্যাসটা আস্তে করে দিই, দিয়ে এদিকে আস্তে আস্তে তরকারিটা হতে থাকে, আর বাকি কাজগুলো আমি এমনভাবেই করে নিই। তাহলে সব কাজটা একসাথে বেশ হয়ে যায়। আমার রান্নাও কমপ্লিট হয়ে যায়, আর ওদিকে আমার সমস্ত কাজকর্মও হয়ে যায়। তো সেরমভাবে আজকেও এই রান্নাটা এরমভাবেই করলাম। আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সয়াবিন আলু কষানো হয়ে গেছে। এবারে জল দেবো, তাহলেই হবে। আর ওদিকে আমি অ্যাকোয়াগার্ড থেকে বোতলে জল ভরলাম। আর তারপরে দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাই। এই যে বোতলগুলোয় জল ভরলাম, তারপরে এই যে অ্যাকোয়াগার্ড চালিয়ে দিয়েছি। কিন্তু আমি এই যে পাইপের জলটা দেখছো, এই যে ফিল্টার হয়ে এখানে আসছে, এই জলটা এখানটা দিয়ে ফেলে দিতাম, মানে পাইপটা ওখানে ঢুকিয়ে দিতাম, ওদিক দিয়ে বেরিয়ে যেত জল। কিন্তু এখন এই জলটাকে আমি রিজার্ভ করি। কেন কি এতদিন বুঝতে পারিনি। আমি ভাবতাম অনেক পরিশ্রম, ওই জলটা আবার আলাদা করে ওখানটায় রাখো, আবার ওটাকে টানতে টানতে বাথরুমে নিয়ে যাও, আবার ওটাকে টেনে বাথরুমে নিয়ে যাও। ভাবতাম অনেক পরিশ্রম। কিন্তু কি বলতো, জলের এখন যা অবস্থা, আমি তারপরে বুঝতে পারলাম। আমাদের বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টে, তো ওদিকে জলের অবস্থা খুব খারাপ। মানে তোমার মোটরে জল উঠছেই না, আবার টিউবওয়েল পাম্প করেও জল উঠছে না, এমন অবস্থা। মানে সে একদম জলের লেয়ার নিচে চলে গেছে। আর সেদিনকেও আমি পেপারে না মোবাইলের নিউজে দেখছিলাম, তাই যে নদিয়া জেলার সমস্ত জেলার থেকে নদিয়া জেলার অবস্থায় খুব খারাপ। তো সেদিন থেকে না আমার খুব খারাপ লাগলো যে জলগুলো আমি ফেলে দিতাম। তো তারপর থেকে আমি জলটা এখন ধরে রাখি। এই যে পুরো রেডি হয়ে গেছি, মাম্মামকে আনতে যাচ্ছে। আর যা রোদ, মাম্মামের জন্য টুপি নিয়ে নিয়েছি। আর এখন অনেক কাজ। সেন্টার থেকে ডিম নেব, ব্রেড নেব, মাম্মামের ওষুধ নেব, তারপরে মাম্মামকে নেব, নিয়ে বাড়ি আসবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর আমাকে সানগ্লাস পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। সাইকেলটাকে বার করতে হবে এখন। রান্না তো হয়ে গেছে, এসে তোমাদের সয়াবিনটা কেমন দেখতে হয়েছে দেখাবো। মামামকে তো স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর আসার সময় তোমাদেরকে বললাম যে ব্রেড নিয়ে আসবো। তো এই দেখো, একটা ছোট্ট ব্রেড নিয়েছি। আর হচ্ছে সেন্টার থেকে ডিম নিয়েছি 3টে, ওটা ফ্রিজে রেখে দিয়েছি। আর মামামের ওষুধ নিয়েছে। আর এখন আমার মাম্মাম স্কুল থেকে এসে সয়াবিন দিয়ে মুড়ি খাচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে সয়াবিন দিয়ে মুড়ি খাচ্ছে। ওকে আর দেখালাম না, মামাম জামা কাপড় পরে নেই, মানে মামাম জামা পরে নেই, খালি গায়ে আছে, ওই জন্য আর দেখালাম না। আর আমি এসে কালকে 2টো ভাত ছিল, ওটাই সয়াবিন দিয়ে খেয়ে নিয়েছি। আর এই যে মামামের নাজাল ড্রপ, এটা নিয়ে এসেছি, ওকে দিয়ে দেবো। কালকে সারা রাত ঘুমাতে পারিনি, 2টো অবধি তো ঘুমাইনি। মা নাকে নিঃশ্বাস পাচ্ছি না এই করেই যাচ্ছে। আর প্রচুর কাজ আছে, ঘরটা ঝাড় দেবো। আর জামা কাপড়গুলো না এখনও ব্যবস্থা হয়নি কিচ্ছু, পুরো সব ছড়িয়ে ছিটিয়ে আছে, ওইগুলোর ব্যবস্থা করতে হবে। আর এই যে দেখো সয়াবিনের তরকারি। আর সয়াবিনের তরকারিটা না খুব সুন্দর হয়েছে, ঝাল কম হয়েছে একদম, আর পাতলা হয়েছে বেশ, মশলা টশলা অত বেশি হয়নি, আর ভালো হয়েছে। অন্যবার না আমি যতবারই সয়াবিন ডিম এসব রান্না করি আমার সাথে ঝাল বেশি হয়ে যায়। তো আজকে ভেবেই রেখেছিলাম ঝাল বেশি দিলে না মাম্মাম খেতে পারে না, শুধু জল খেয়ে খেয়ে পেট ভরিয়ে ফেলে। ওই জন্য আজকে ভাবলাম যে আজকে কোনো মতেই ঝাল বেশি করা যাবে না।
তো ঝাল কম দিয়েছি, মাম্মাম বেশ ভালোই খাচ্ছে, আর আমার মাম্মাম তো সয়াবিন প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আর এখন ঘড়িতে বাজে এই দেখো 11টা, এখনই 34, দাঁড়াও না মাম্মাম একটুখানি, এখন ঘড়িতে 11টা বাজে, আর ওই দেখো এখনই 34 ডিগ্রি টেম্পারেচার, আর ওই দেখো বসে বসে টিভি দেখছে। এরপর দেখো সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে কারা এসেছে, এই যে মিষ্টি দিদি ভাই, ওর মা, আর হচ্ছে ওর নতুন কিম্মা। তো চলো আজকের মতো এটুকুই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে একটা দারুণ ব্লগ আসছে।